যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রংপুর রাইডার্স, বৃথা হয়ে গেল মোহাম্মদ নাবির সেলের সেঞ্চুরি। চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় তৌহিদ হৃদয়, লিটন কুমার দাসদের ভয়ঙ্কর ইনিংস, যার ফলে শেষ মুহূর্তে নোয়াখালীকে বিদায় করে একেমন জয় তুলে নিল রংপুর রাইডার্স। মোহাম্মদ নাবির সেলে অভিষেক ম্যাচে 92 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আভাস দিয়েছিলেন তিনি ভয়ঙ্কর ব্যাটার। সেদিন অবশ্য সেঞ্চুরির আক্ষেপ ছিল ইয়াসিকেলের, তবে আজ মোহাম্মদ নাবির সেলে কি করে দেখালেন, সেই আক্ষেপ গুছিয়ে এবার ভয়ঙ্কর ইনিংস খেললেন। বিপিএলে এদিন মুখোমুখি নোয়াখালী এক্সপ্রেস এবং রংপুর রাইডার্স। ইতিমধ্যেই বিদায় হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেসের, এখন পাকাপোক্তভাবে রংপুর রাইডার্সের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পালা। এমন সমীকরণে মোহাম্মদ নাবির সেলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন। মোহাম্মদ নাবির সেলে ইয়াসিকিল এদিন খেলেছিলেন 72 বলে 107 রানের টর্নেডো ইনিংস, যার ফলে রংপুর রাইডার্সকে 174 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এই লক্ষ্য তাড়া করতে নেমে মালান এবং তৌহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়। তবে মালান যখন ব্যক্তিগত 15 রানের সাজঘরে ফিরলেন, লিটন কুমার দাসকে নিয়ে একাই ব্যাটিং তাণ্ডব চালিয়ে গেলেন তৌহিদ হৃদয়। দ্রুত 50 তুলে নিয়েছিলেন। 50-র পরও অবশ্য থেমে থাকেননি, রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব, ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। 16.2 বলে যখন রংপুর রাইডার্সের দলীয় রান 149, তখনই অনবদ্য তৌহিদ হৃদয় মাত্র 57 বলে এবারের বিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন, যার ফলে শেষ 21 বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 21 রান। মূলত তৌহিদ হৃদয়ের এমন সেঞ্চুরি এবং লিটন কুমার দাসের অনবদ্য দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে নোয়াখালীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রংপুর রাইডার্স। এদিকেই জয়ের ফলে যে সমীকরণে রংপুর রাইডার্স দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল, পয়েন্ট টেবিলে একে অবস্থান রাজশাহী ওয়ারিয়র্স, 10 ম্যাচের ভিতর 8 জয়, পয়েন্ট হচ্ছে 16। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম, 9 ম্যাচে 12 পয়েন্ট। তৃতীয় অবস্থানে রংপুর রাইডার্স, 10 ম্যাচে 6 জয়, তাদের পয়েন্ট হচ্ছে 12। তাই এক কথায় বলাই চলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলল রংপুর রাইডার্স। চতুর্থ অবস্থানে অবশ্য আছে সিলেট টাইটান্স, 10 ম্যাচে 10 জয়।